নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। ফের বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি। বিশ্বকর্মা পুজোর আগে ভাসবে বাংলা, তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ থাকবে ভার। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বর্তমানে ছত্তিশগড়ের উপর একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। আজকের মধ্যেই শক্তি হারিয়ে এটি মধ্যপ্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ রেখা তৈরি করবে। এরপর রাউরকেলা এবং দীঘা হয়ে সেটি দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। এর প্রভাবেই আজ রাতে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে। শুক্রবারও বৃষ্টি হবে গোটা বঙ্গ জুড়ে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ঝেঁপে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বাংলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। শরৎকাল চললেও লক্ষ্য করা যাচ্ছে রোদ বৃষ্টির খেলা। আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কখনো রোদ, কখনো আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। তো রাত থেকেই কি বদলে যেতে পারে পরিস্থিতি। জানা গিয়েছে আজ রাতে বাংলার একাধিক জেলায় বর্ষণ হতে পারে। ইতিমধ্যেই 12 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গত 48 ঘন্টায় রোদের তেজও বেশ বেড়েছে, তবে সেপ্টেম্বর মাসের শেষেও ফের দাপট দেখাতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার বাংলার মোট 12টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আইএমডি সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের 6টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে কলকাতার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 6টি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার ও শনিবার থেকে সেটি বাংলায় খেল দেখাতে শুরু করবে। এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 12টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের ওই 6টি জেলা বাদে কলকাতা সহ বাকি জেলায়ও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 13ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাছাড়া বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী শুক্রবার, শনিবার, রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বাংলাদেশের জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বর্ষণের পূর্বাভাস। ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্তের প্রভাবেই আগামী 48 ঘন্টায় কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। এই নিম্নচাপের ফলে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু টানা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই নিম্নচাপের প্রভাব যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার জলেশ্বর, বালেশ্বর, বারিপদা, বাদাম পাহাড়, বিলেদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, রাউরকেলা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, আরামবাগ, চন্দননগর, খড়দাহ, কলকাতা, হাবড়া, এদিকে পান্ডুয়া, চাকদাহ, শান্তিপুর, বনগাঁও, যশোর, এদিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, সেই সঙ্গে সাপনগর, মোগলা এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি তাহলে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। আমরা বন্ধুরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা, বালেশ্বর, বেনতাই, জলেশ্বর, কোন্তাই, মন্দারমণি, হলদিয়া, নামখানা, প্রসেনগঞ্জ ও হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি দেখি 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলেদা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টি। এদিকে গসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, খড়গপুর, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কাটোয়া, বোলপুর, গসবা, এদিকে আমরা দেখতে পাচ্ছি গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, কৌতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, বালিচক, উলুবেড়িয়া এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, বেতাই, টেহট্ট, করিমপুর, নাজিরপুর সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, চিত্তরঞ্জন, দুমকা এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। তাছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর এই সাইডগুলোতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদাহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ
এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে কিন্তু খুব একটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি একটু উপরের দিকে যাই, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা বন্ধুরা বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস আজ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদের দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই সাইটগুলো যদি দেখি তাহলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, বরিশাল, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামীকাল অর্থাৎ 13ই সেপ্টেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আমরা যদি লক্ষ্য করে দেখি 13ই সেপ্টেম্বর নলহাটি, এদিকে ধুলিয়ান, মালদাহ, সাহেবগঞ্জ, সেই সঙ্গে দেখা যাচ্ছে ভাগলপুর, গড্ডা, দমকা, মেহজাম, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, কাটোয়া, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এইসব সাইডে কিন্তু মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ, ধুলিয়ান, নলহাটি, সেনবাগ, খাগড়াগাছি এই সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি চররাজীপুর, বাগমারা, বহরমপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এই সমস্ত জায়গাগুলি যদি দেখি ফরিদগঞ্জ, মতিরাট, টেকনাফ, কক্সবাজার, বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর, শ্যামনগর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি সরাসরি 14ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বালিচক, মাঝিপুর, কসবা, কলকাতা, খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে খড়গপুর, চাকুলিয়া, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হাওড়া, হুগলি, ধানবাদ, মিহিজাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। রায়গঞ্জ, কিশোরগঞ্জ এই সাইডে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টির জন্য পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা যদি আরেকটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বিরামপুর, পিরোজপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চডিহি, এদিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, বালুরঘাট, সাহেবগঞ্জ, মালদাহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মালদা, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।